হর হর মহাদেব, জয় শ্রীরাম। বন্ধু আবার চলে এসেছি হকার চিন্টু ভাই। বন্ধু আপনারা জানেন যে সাউথ লাইনে শিয়ালদা থেকে সাউথের দিকে যে লাইনটা আছে ওখানে একটা স্টেশন আছে যার নাম হচ্ছে পার্ক সার্কাস। পার্ক সার্কাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা ওই লাইনে যাতায়াত করেন। আমি একবার গিয়েছিলাম পার্ক সার্কাসের উপর দিয়ে। তো বন্ধু আপনাকে কি বলবো, কি দুর্গন্ধ এই স্টেশনে ঢোকার আগেই, কি দুর্গন্ধ! স্টেশন ঢোকার আগে থেকে দুর্গন্ধ, স্টেশন শেষ হওয়ার প্রায় মিনিট 15 পরে যে সেই দুর্গন্ধ শেষ হয়। যাই হোক, ওখানে মোটামুটি স্টেশনে তো আর নামিনি, আশপাশে অনেক দেখেছি বস্তি বস্তি রেল লাইনের পাড়ে। তো এই রেল লাইনের পাড়ে হকার মানে এই রেল লাইনের পাড়ে যারা বসতি আছে তারা ম্যাক্সিমামই কিন্তু মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ। ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়ের মানুষ ওখানে বসবাস করছে। তো আগে ভিডিওটা দেখি, ভিডিওটা দেখা যাক। এইটাই আমাদের লেগে তাজমহল, এইটাই আমাদের লেগে তাজমহল, এইটা ছাড়া আমাদের কাছে কিচ্ছু নেই। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা আমাদের কোনো না চাকরি আছে না কোনো কিছু আছে, কিছুই তো দেয়নি সরকার। কি কিছু আমাদের জন্য করে দিয়েছে? কিছু করে দেয়নি। তাহলে সরকার কেন আমাদেরকে উচ্ছেদ করছে? আমার দুটো মেয়ে আছে, আমার দুটো মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে। এই মাস থেকে পরীক্ষা হবে। হ্যাঁ, আমরা ভোটার আছি, সব এখানকার সব ডকুমেন্ট আছে। এটা আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের আধার কার্ড। হ্যাঁ, 511 রোড আছে, প্লাস এটার মানে যে অ্যাড্রেস। এদের অবশ্যই আমি ওই যে প্রথম যে মহিলা বললো যে সরকার আমাদের পুনর্বাসন দিক, আমিও একমত, সরকার এদের পুনর্বাসন দিক। আর এদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এদের মুখেই শুনলেন। তার মানে এদের অবস্থাশালী লোক জায়গা কিনবে না। আর বর্তমানে খুব মাতামাতি করছে বামফ্রন্ট, মানে খুব মাতামাতি করছে কমরেডরা খুব মাতামাতি করছে। তো বন্ধু আমি একটা কথা বলি, এদের অবশ্যই আমি সরকারের কাছে অ্যাপিল করবো, আমি বলবো সরকারের কাছে, আর আপনারা যদি আমার সহমত হন ভিডিওটাকে শেয়ার করবেন। ওয়াকফ সম্পত্তি অনেক মানুষ দখল করে রয়েছে। এই ওয়াকফ সম্পত্তিটা বা ওয়াকফ সম্পত্তি কী কারণে রাখা হয়? যারা মুসলিম গরিব মানুষ আছে তাদেরকে বাসস্থান দেওয়ার জন্য, মাদ্রাসা তৈরির জন্য, মসজিদ তৈরির জন্য। অবশ্যই এদের পুনর্বাসন সেই সব জায়গায় সেই সব ওয়াকফ সম্পত্তির উপরে দেওয়া হোক, অবশ্যই দেওয়া হোক। অনেক অনেক মুসলমান ওয়াকফ সম্পত্তি দখল করে, অনেক বড় বড় বিগত দিনের নেতারা ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে। আর বামফ্রন্ট এদের নিয়ে মাতামাতি করছে, কিন্তু কখনো বলছে না যে ওয়াকফ সম্পত্তির উপরে এদের পুনর্বাসন দেওয়া হোক। তো আমার অনুরোধ বন্ধু, আমার এই কথা বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই ওয়াকফ সম্পত্তির উপরে এই মুসলিম পরিবারগুলোকে অবশ্যই পুনর্বাসন দেওয়া হোক, সরকার সেদিকে নজর দিক এবং ওয়াকফ সম্পত্তি যার যার দখলে রয়েছে নিয়ে এদেরকে পুনর্বাসন দিক। এটা আমার অনুরোধ সরকারের কাছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে অন্তত সরকার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। ধন্যবাদ।